টিভি, আমার দেশ, আমার গর্ব। এই অঞ্চলে এক সময়ে নিজস্ব একটা স্থাপত্য রূপ ছিল, যেটাকে বলা হতো আসামিজ স্টাইল অফ আর্কিটেকচার। 2 স্তরের বেড়া, একটা নিচের দিকে 5 ইঞ্চি ওয়ালের উপরে একটা বাঁশ বেতের 2 পাশে সিমেন্ট দিয়ে আটকিয়ে এবং কাঠের ফ্রেম দিয়ে যে স্ট্রাকচার করা হতো, এটা ছিল এই অঞ্চলের নিজস্ব স্থাপত্যিক রূপ। এবং তার সাথে বেশ কিছু অর্নামেন্টেশন ছিল। সেই অর্নামেন্টেশনের কিছু পার্ট ছিল যখন শেডিং ডিভাইস বা টিনের চালার নিচে কতগুলো খাঁজ কাটা শাড়ির ডোরার মতো জানিস, এটা অর্নামেন্টের কাজ হতো। তারা কোনো প্রাণীর ছবি ব্যবহার না করে গাছের লতা পাতা এবং ফুল দিয়ে তাদের সামনের ঘরের সামনের অংশগুলোকে তারা ডেকোরেট করত। এটা ছিল এই অঞ্চলের স্থাপত্যিক বৈশিষ্ট্য। কোরিয়েন্থান স্টাইলের যে কলামগুলো হতো 2500-2500 বছর আগে গ্রিসে, যেখান থেকে শুরু হয়েছিল, সেটার রূপও আমরা এই বিয়ানীবাজারের কোনো বাড়িতে দেখতে পাই। গথিক স্টাইলের যে আর্কিটেকচারটা ইউরোপে হয়েছিল 17-18 সেঞ্চুরিতে, সেটার স্টাইলের কোনো বাড়ি এখানে আমি দেখতে পাই। বা কোথাও কোনো চাইনিজ গেট হয়তো কোথাও দেখেছেন ইংল্যান্ড বা আমেরিকায়, চীনের না, কিন্তু এটা আমি জানি যে এটা চাইনিজ এরকম বাঁকানো একটা গেট। এটা চাইনিজ স্টাইল অফ আর্কিটেকচার, যেটা হয়তো ইংল্যান্ডে বা আমেরিকায় বা ইউরোপের কোথাও কেউ দেখেছেন। তার গ্রামের বাড়িতে এসে তিনি সেরকম একটা গেট বানানোর চেষ্টা করেছেন। আবার মধ্যপ্রাচ্যে যারা মধ্যপ্রাচ্য থেকে এসছেন, তারাও সেই অঞ্চলের বাড়িঘর যেখানে যেরকম থেকেছেন অথবা কোনো ছবিতে দেখেছেন, সেরকম একটা কিছু এখানে বানিয়ে, যেহেতু এখন বিদ্যুৎ এসে গেছে, মানুষজন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে শিখে ফেলেছে, সেক্ষেত্রে ওই আগে যেভাবে অনেক বেশি খোলামেলা বাড়ির যে প্রয়োজন ছিল, বাতাস ঢোকানোর, আলো ঢোকানোর যে বিষয় বন্দোবস্ত ছিল, এটা অনেক সময় অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত হচ্ছে। এখন যে স্টাইলে এখানে বানানো হচ্ছে, এটা যে কোনো অঞ্চলের বাড়ি বলেই মনে হতে পারে, যে এটা বিয়ানীবাজারের বাড়ি আর কোনটা বার্মিংহামের বাড়ি, এটার মধ্যে তফাৎ খুব কম। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।